নতুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল দেখতে খেতে অসাধারণ। বোনা তো অনেক দিয়েছি, অনেক রান্না করেছি। হঠাৎ করে মন চাইলো নতুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব ঝোল ঝোল করে। ঝোল ঝোল রেসিপিগুলি আমার খেতে অনেক ভালো লাগে, আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। তাই ভাবলাম আজকে ইলিশ মাছ দিয়ে ঝোল করব। এখানে হাফ কেজি আমি আলু নিয়েছি, এই একটা মাছ দিয়ে এই 5টা আলু দিয়ে রান্না করব। এক একজন এক একভাবে রান্না করে, ভুনা ভাজি এগুলি তো রেসিপি অনেক আগেই শেয়ার করেছি। আজকে হচ্ছে আমি ঝোল ঝোল রান্না করব ইলিশ মাছ। অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে, কোনো ব্যাপার না। যাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগবে তারাই দেখে কমেন্ট করে যাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। এখন আমি সিঙ্কের উপরে রেখে একটি চামচ দিয়ে উপরের এটা সরায় নিচ্ছি। আইসলাটাকে সরালে আপনি বরফ অবস্থায় সরালে মাছটা ভেঙে যায় না, যেহেতু ইলিশ মাছটা কিন্তু একবারে নরম থাকে। একটু জোরে যদি লাগে তাহলে কিন্তু মাছটা ভেঙে ভেঙে যায়, যত শক্ত মাছই থাকুক না কেন। তাই বরফ অবস্থায় যদি এটা ছুলিয়ে কাটা যায় তাহলে ডিমটাও সুন্দরভাবে কাটা যায়, ভিতরে অংশে একবারে পিচের সাথে থাকে। মাছটা কেটে নিয়েছি, এখন আলুগুলিকেও ছুলিয়ে কেটে নিব। এই যে দেখুন কেটে নিয়েছি অনেকগুলি আলু, এখানে হাফ কেজি। তবে মাছ আর আলু একসঙ্গে মানে সমপরিমাণ মিলেছে। রান্না করার পর আমরা খেয়েছি, খাওয়ার পর খারাপ লাগে না, অনেক বেশি ভালো লেগেছে। যদিও আমি ইলিশ মাছ কখনো ঝোল ঝোল রান্না করি না এইভাবে, আজকে এই ফার্স্ট নতুন আলু দিয়ে ঝোল রান্না করলাম, দেখলাম কেমন লাগে। অন্য মাছ আমি ঝোল রান্না করে খেয়েছি, খাই, ভুনাও খাই, ঝোলও খাই। আমার কাছে ঝোলের তরকারি ভীষণ ভালো লাগে। এখন রান্না করব, তাই হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনও কুচি করে নিয়েছি ডাল ভুনা করার জন্য। বড় সাইজের একটি পেঁয়াজ নিয়েছি, যেহেতু ঝোল রান্না করব তাই পেঁয়াজের সংখ্যাটা কম দেব। ভুনা হলে পেঁয়াজের পেস্ট অথবা কুচিটা বেশি দিতে হয়, তাহলে মাখা মাখা একটি ঝোল হয়। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে পেঁয়াজ সবসময় ভুনাতে ব্যবহার করি। তো এখানে যেহেতু আমি আলু দিয়ে রান্না করব, ঝোল ঝোল থাকবে, তাই পেঁয়াজের পরিমাণ কম দিয়ে বাগার দিয়ে নিয়েছি। আর মশলা এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে লবণ, এগুলি দিয়েছি। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। অনেকে লবণ বেশি খায়, অনেকে হলুদ বেশি খায়, আবার অনেকে আছে আমার চেয়ে অনেক বেশি ঝাল খায়। যে যেমন যতটা খেতে পছন্দ করে। যদি পরিমাণটা বলে নিই তাহলে আমি এখানে মরিচের গুঁড়াও দিয়েছি হচ্ছে ভরপুর 1 চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 চামচের চেয়ে একটু কম, ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণ, লবণ দিলাম 2 চামচ পরিমাণ। লবণটা পরবর্তীতে যদি লাগে দেওয়া যায়। ঝোল দিয়ে নাড়াচাড়া বেশি করা যাবে না, যেহেতু ইলিশ মাছ কাঁচা দিয়েছি, ভাজা দিই নাই। তাই হচ্ছে অতিরিক্ত নাড়াচাড়া ফেলে ভেঙে যাবে, তাই আলতো হাতে আস্তে আস্তে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখন বলক আসলো, এখন আমি কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আলুটা আর মাছটা যেন ভালোভাবে সিদ্ধ হয় আর ঘ্রাণটা যেন অনেক বেশি ভালো বের হয়, তখনই হচ্ছে এটাকে আমি নামিয়ে নেব। কারা কারা আমার মতো মাঝে মাঝে ঝোল খেতে পছন্দ করেন জানাবেন। আর ইলিশ মাছের ঝোল বলে কথা, অন্যরকম একটি ফ্লেভার আছে, খেতে ভালোই লেগেছে। তবে এই রান্নাটা মেহমানদের সামনে দেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেক টিটকারি মশকরা করবে যেটা কি রান্না করেছে। ডালের মতো তরতর পানি। আসলে মাঝে মাঝে কিন্তু এরকম আনকমন খাবার কিন্তু ভালো লাগে। এই প্রথম ইলিশ মাছের ঝোল আমি রান্না করেছি, আর কখনো রান্না করি নাই। আমি আবারও বলছি, অন্য মাছ আমি ঝোল করে খাই, তবে রান্নাটা দেখতে যে মনে হোক খেতে অনেক ভালো লেগেছিল। যারা খান নাই রেসিপিটা ফলো করবেন, যারা খেয়েছেন তো জানেনই। আলাদাভাবে আর পরিবেশন করি নাই, তবে দুপুরবেলা আমরা যখন খেতে বসেছিলাম তখন হালকা একটু ভিডিও করেছিলাম। আজকের রেসিপিটা কার কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। কেমন রেসিপি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। এই যে দেখুন, আমরা 3 জনে ভাত রেডি করে নিয়েছি ইলিশ মাছের ঝোল দিয়ে। আমি মাথা নিয়েছি, মেয়ে লেজ নিয়েছে, তারপর হচ্ছে ছেলে পিস নিয়েছে। তো 2 বেলা সুন্দর খাওয়া হয়ে যাবে ঝোল রান্নাটা। আজকের মতো বিদায়, নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।